হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক, অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম আজ রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট তৈরি করব। এজন্য আমি মাথাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিব হালকা করে। রুই মাছের মাথা মুড়িঘন্ট রান্না করার জন্য যা যা লাগবে সমস্ত উপকরণ আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সরিষার তেল ১ কাপ পরিমাণ, আর নিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, আর নিয়েছি টমেটো, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর ২টি তেজপাতা। নিয়েছি পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা কুচি করে, আর এদিকে নিয়েছি কিন্তু ডাল। ডাল ছাড়া তো মুড়িঘন্ট হবেই না। তাই আমি ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে, তাহলে আমার রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এখানে 1/2 কিলো মুগ ডাল আছে। এটাকে সোনা মুগ ডাল বলা হয়। একেকজন একেক নামে ডাকে। আমি সোনা মুগ ডালই বলি। কারণ এটা আমাদের দেশীয় ডাল, তাই। আমি ৩ টি শুকনা মরিচ নিয়েছি। এটা তেলে ছেড়ে দিব। এটার ফ্লেভার আমার মুগ ডালটাকে দারুণ একটি স্ট্রং ঘ্রাণ দিবে। আমার কাছে তো দারুণ লাগে। তোমরা করে খেয়ে দেখবে। তোমাদেরও আমার মতো রেসিপিটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তোমরা সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবে অবশ্যই। আর যদি না দাও তাহলে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিবে। আদা রসুন পেস্ট আমি খুব কম নিয়েছি, ১ টেবিল চামচ নিয়েছি। দেখতেই পাচ্ছ, এখন হলুদ মরিচ মাখিয়ে আমি মাথাটাকে ভাজিয়ে নিব। হালকা করে ভাজবো মাথা। আমার রুই মাছের মাথা ৪ থেকে ৪.৫ কেজি ওজনের রুই মাছের থেকে যে মাথাটা হয়েছে সেটা আমি রেখে দিয়েছি মুড়িঘন্ট তৈরি করব। বড় মাথাই ছিল তাই। আমি ওখানে হাফ কেজি মুগ ডাল নিয়েছি। হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি হালকা করে ভেজে নিবে। তোমরা চেষ্টা করবে মাছটাকে ভাজিয়ে নিতে। অনেকে এখানে রুই মাছের মাছ বলো, যেকোনো মাছের মাথা দিয়েই করতে পারো। তবে রুই মাছের কিন্তু আর কাতল মাছেরটা বেস্ট হয় মুড়িঘন্ট করার জন্য। এখানে কিছু মাছও ব্যবহার করতে পারো, মাছের লেঞ্জা ব্যবহার করতে পারো। আমি শুধু মাথাটাই ব্যবহার করব। দেখতে থাকো। আর দেখতে, দেখতে যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। এতে করে আমি যখন ভিডিও দেব সাথে, সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তুমি আমার ভিডিও সবার আগে দেখে নিতে পারবে। এদিকে আমি তেল গরম করতে দিয়েছি। এটা হলো মাথাটাকে ভেজে নিব। এপিঠ ওপিঠ উল্টিয়ে আমি মাথাটাকে ভাজা শেষ করে দিব। অনেক সময় ধরে ভাজার দরকার নেই। হালকা করে ভেজে নিলেই হবে। প্রতিদিন আমার ভিডিওতে নতুন, নতুন আপু এবং ভাইয়া এড হচ্ছ। তোমাদেরকে জানাই অনেক, অনেক ভালোবাসা। এখন আমি সরিষার তেলটাকে দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিব। আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিব না আগে। প্রথমে আমি স্পাইসি গুলি দিয়ে দিব। এরপরে পেঁয়াজটাকে আমি কাঁচা, কাঁচা রাখার জন্য লাস্টে ব্যবহার করব। দেখতেই পাচ্ছ আমি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। যারা এখনো লাইক দাওনি প্লিজ আমার আপু ভাইয়া তোমরা লাইক দিয়ে ভিডিওটা শেষ করো। প্লিজ, অনেকেই ভুলে যাও, লাইক দিয়ে না দিয়ে চলে যাও। ভিডিও দেখো, ইচ্ছে করে যাও না, তাহলে কিন্তু ভুলে যাও। প্লিজ তোমরা লাইক দিয়ে দাও। আমি তোমাদেরকে বারবার বলে যাই তোমরা লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও। তোমার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।
আমি এখানে পেঁয়াজটাকে কাঁচা রাখার কারণ হলো, আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব ডালের মধ্যে। তাই এই ডালটায় এর মধ্যে যদি পেঁয়াজটা একটু কাঁচা, কাঁচা থাকে তাহলে খেতে খুবই ভালো হয়। তুমি এভাবে করে দেখবে। কোনো অংশই স্কিপ করবে না। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই রান্না করে খেয়ে দেখবে। আলহামদুলিল্লাহ আমার মুগ ডালের আ মাথা দিয়ে রান্না করেছি মুড়িঘন্ট ভীষণ মজা হয়েছিল। আমি চাই আমার চেয়ে বেশি ভালো করে তোমরা রান্না করো। দেখতেই পাচ্ছ এখন নাড়াচাড়া করে যাচ্ছি যাতে না লেগে যায়। এখন মাথাটাকে ব্যবহার করব, মাথা দিয়ে দিব। আমি ডালটাকে একটু ভাজা, ভাজা করে নিয়েছি। তোমরা এটা করবে। স্পাইসি দেওয়ার পরে ভাজা, ভাজা করে নিবে। এরপরে মাথা দিয়ে ঝোল দিয়ে দিবে। এখন একটু নাড়াচাড়া করে আমি ঝোলটা ব্যবহার করব। আমি এখানে প্রায় ১ কেজির মতো পানি দিয়ে দিব। এতে করে আমার ডাল সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ খুব সফটও হবে। এই গ্লাস দিয়ে আমি ২ গ্লাস দিয়েছি। এটা আধা কেজি আমি ঝোল দিয়ে দিয়েছি। আমার গ্লাসটা ছিল আধা কেজি করে। আমি ২ বার দিয়েছি, ১ কেজি দিয়েছি ঝোল। এতে করে আমার ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর মাথার ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বলক চলে এসেছে। দেখি কি অবস্থায় আছে আমার মুড়িঘন্টর। লবণ দিতে ভুলে গিয়েছি তাই এখন লবণ ব্যবহার করলাম। প্রায়ই ডাল সিদ্ধ হয়ে আসছে। এখন মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। অনেক রকমভাবে কিন্তু মুড়িঘন্ট রান্না করা যায়। মাথাটাকে আমি চাইলে ভেঙে দিতে পারতাম। আমি ভাঙবো না, আস্তই রেখে দিব। দেখতেই পাচ্ছ তোমরা আমার মাথা কিন্তু ভিতর থেকে ঠিক সুন্দরভাবেই হয়ে গিয়েছে। ডালও সিদ্ধ হয়ে আসছে। আবার ঢাকা দিয়ে রেখে দিব। দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি। এটা ভাজা জিরার গুঁড়ো ছিল। ওখান থেকে ১ টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ। এখানে ৫-৬ টি কাঁচামরিচই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গিয়েছে কিন্তু আমার রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট। আর ৫-৬ মিনিটের মতো জাল করব। এতে করেই হয়ে যাবে আমার মাথা রান্না করা। আবার মাথাটাকে আমি উল্টিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাথা কিন্তু খুব সফট হয়ে আসছে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব। ওদিকে আমি জালটাকে কমিয়ে দিয়েছি। কারণ কিছুক্ষণের মধ্যে চুলাটাকে বন্ধ করে দিব। তোমরা আমার পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে। প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইলো। আমার ভিডিওর একটা অংশ যদি ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থাকবে। সবসময় আমার পাশে থাকবে। এখন অনবরত নাড়তে থাকবো। এতে করে ডালটা একটু ভেঙে যাবে। ভেঙে, ভেঙে গেলে খেতে ভালো হয়, দেখতেও ভালো লাগে। মাশাআল্লাহ দারুণ হয়েছে আমার মুড়িঘন্ট রুই মাছের মাথা দিয়ে। তোমরা কাতল মাছের মাথা দিয়ে করতে পারো। এখানে কিছুটা মাছও ব্যবহার করতে পারো। আমি শুধু মাথা দিয়েই করে নিয়েছি। এখানে আমার রুই মাছের মাথাটা ভীষণ বড় ছিল তাই। রাখি তাহলে আজকের মতো ভিডিও এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।